আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোর্ডে একটা কোয়েশ্চেন লেখা, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর কোনো একটা বোর্ডে আসে কোয়েশ্চেন। সো তোমরা যারা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়ো অথবা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 ব্যাচের, তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পারবে। দেখো কোয়েশ্চেনে লেখা, এটা হচ্ছে উদ্দীপকে দেয়া ছিল আর কি, এক্স পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 18√3 এক্স কিউব। তোমার প্রমাণ করতে হবে এক্স ইজ ইকুয়াল √3 প্লাস √2। কোয়েশ্চেনটার সলিউশন আমরা শুরু করব যেটা দেয়া আছে সেখান থেকে। দেওয়া আছে দেখো এক্স পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 18√3 এক্স কিউব। সলিউশনের শুরুতে আমরা 18√3 এক্স কিউবকে এদিকে নিয়ে আসবো। দেখো এটা ছিল সমান চিহ্নের ডান সাইডে, এটা যখন বাম সাইডে আসবে তখন অবশ্যই তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এটাকে একটু অ্যারেঞ্জ করি, এটাকে মাঝখানে নিয়ে আসি। দেখো এক্স পাওয়ার 6 মাইনাস 18√3 এক্স কিউব প্লাস 1। এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি আর কি, তোমরা 100% কনসেন্ট্রেশন রাখলে এই কোয়েশ্চেনটা বুঝতে পারবো। ওকে, এখন এই যে অংশটা 1টা 2টা এবং 3টা, এই 3টা অংশকে আমরা এমনভাবে ভাঙবো যেটা দেখলে মনে হবে যে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রের ফরম্যাটে আমরা এটাকে নিয়ে আসব। এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হলে আমি এক্স কিউবকে ধরি এ, তাহলে এটাকে এ ধরলে সূত্র অনুযায়ী মান নিতে হবে a স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স কিউব 2ab। দেখো এখানে 2ab এমনভাবে নিতে হবে যাতে এটা গুণ করার পর আমার এই অংশটা পাওয়া যায়। আমি 2 নিছি, এক্স কিউব নিছি, তাহলে 18√3 এক্স কিউব পেতে হলে আর কি করতে হবে? 18 পেতে হলে আমাকে 9 দিয়ে গুণ দিতে হবে। 9 দিয়ে গুণ দিলে 9 দ্বিগুণে 18। এক্স কিউবটা পেয়ে গেছি, √3 নেই, তাহলে √3। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে 9√3 হোল স্কোয়ার। এখন প্লাস 1 এখন দেখো এখানে 9√3 হোল স্কোয়ার করলে কত হয়? 9 স্কোয়ার করলে 81, √3 স্কোয়ার করলে রুট উঠে যায়, তাকে 3 3 এটা কত? 24, 243। আমরা এই অংশটা এক্সপ্লেন করলে দেখা যায় এক্স কিউব স্কোয়ার করলে 6 এক্স পাওয়ার 6 আসে, 2 এক্স কিউব মাল্টিপ্লাই 9√3, এটা গুণ করলে 18, 9 দ্বিগুণে 18, এক্স কিউবের জায়গায় এক্স কিউব, √3 জায়গায় √3, মানে এটা গুণ করলে এটা পাওয়া যায় 1 জায়গায় 1। কিন্তু এই অংশটা যেটা কিনা 9√3 হোল স্কোয়ার, যার মান হচ্ছে 243, এই অংশটা এখানে নাই, এটা আমরা সূত্রে ফেলার জন্য নিয়ে আসছি। তাহলে যেটা অঙ্কের মধ্যে নাই সেটা আমার বাদ দিয়ে দিতে হবে। এর জন্য আমি -√3 দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, সমান হচ্ছে 0। এখন দেখো তাহলে এটাকে কি লেখা যায়? এই অংশকে এতটুকুকে আমরা লিখতে পারি, এটা যদি a স্কোয়ার হয় মাইনাস 2ab প্লাস এটা বি স্কোয়ার হয়
তাহলে এতটুকু আমরা লিখতে পারি যে a মাইনাস বি বলতে 9√3 a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস, এখন এইটা কি স্কোয়ার দেওয়ার ছিল, কথা ছিল 9 স্কোয়ার কত হয়, আগে হিসাব করছিলাম 9 স্কোয়ার 81, √3 স্কোয়ার হচ্ছে 3 আর 1 মাল্টিপ্লাই করলে হচ্ছে 1, 3 আর 8 মাল্টিপ্লাই করলে হচ্ছে 243, তাহলে 243 সমান হচ্ছে 0। 9√3 স্কোয়ার করলে হচ্ছে 243। এখন x³ 9√3 হোল স্কোয়ার যা আছে তা লিখব, আর 243 মাইনাসের আর প্লাসের হচ্ছে 1, তাহলে মাইনাসের থাকে 242 সমান 0, বা x³ মাইনাস 9√3 হোল স্কোয়ার মাইনাসের 243 এই সাইডে চলে গেলে হবে 242 প্লাসের। এখন 242-এর একটু লসাগু করি, 242 লসাগু করলে কত হয়, 2 121 11 11, এটা একটু মনে রাখবে। এই অংশটা আমি এখানে আবার লিখতেছি, দুইবার লেখার দরকার নাই তোমাদের। x³ মাইনাস 9√3 হোল স্কোয়ার সমান হচ্ছে 242। এখন আমি যদি x³ মাইনাস 9√3 এটার স্কোয়ার তুলে দেই, তাহলে x³ মাইনাস 9√3 থাকে, আর এইটার স্কোয়ার তোলার কারণে এখানে 242-এর উপর চলে আসবে রুট, বা x³ মাইনাস 9√3 242, এটার বাংলা কত হয়, 2 গুণ 11 গুণ 11, 2 গুণ 11 গুণ 11। তাহলে x³ মাইনাস 9√3 সমান, এই রুট হচ্ছে 2 এর উপর 11-এর উপর এবং 11-এর উপর, সো আমি ইন্ডিভিজুয়ালি এই রুটগুলো আলাদা আলাদা দিয়ে দিই। x³ মাইনাস 9√3, দেখো দুইটা √ 11 গুণ করলে কত হয়, √11 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে √2। x³ মাইনাস 9√3 সমান স্কোয়ার রুট কেটে তাহলে হচ্ছে শুধু 11 √2। এখন x³ এটা এদিকে রেখে দিব, মাইনাসের 9√3 সমানের ডান দিকে চলে গেলে হবে প্লাসের 9√3, আর এদিকে আমাদের আগে থেকেই ছিল 11 √2। এখন এই 2 নম্বর লাইনটা আমি লিখবো না, আমি লিখবো 3 নম্বর লাইন। কেন, আমি চাইলেই বলতে পারি যে 9√3-কে বাংলে 3√3 এবং 6√3 হয়, 11√2-কে বাংলে 9√2 এবং 2√2 লেখা যায়, বাট পরীক্ষার হলে পরীক্ষার্থী সে কীভাবে বুঝবে যে একটা সংখ্যাকে এভাবে ভাঙলে এটা যে লাস্টে গিয়ে মিলে যাবে, সেটা তো সে জানবে না, বুঝবেও না। সেজন্য এইটা এই লাইন গ্যাপ রেখে আমি 3 নম্বর লাইন লিখবো, এবং 3 নম্বর লাইন লিখিয়ে বুঝিয়ে দিব যে কীভাবে এই জিনিসটা সলভ করতে হবে, মানে হেজিটেশন থাকবে না যে এই সংখ্যাকে এবং এই সংখ্যাকে কোন কোন সংখ্যায় ভাগ করতে হবে। সেজন্য তোমার অবশ্যই এখানে যে x এর মানটা দেওয়া ছিল এদিকে একটু খেয়াল রাখতে হবে। এটাকে তুমি ধরো a, এটাকে ধরো b, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। এখন তোমাকে একটা সূত্র আমি একটু মনে করিয়ে দেই, সূত্রটা হচ্ছে a³ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³ এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল কিউব, এইটার সূত্র। এখন আমি ডিরেক্ট এই সূত্রটা এখানে লিখব,
এই দুটো অংশকে ভেঙে কিভাবে? এখানে বলছিলাম না এটাকে এ ধরো, তাহলে √3 কে তুমি এ ধরো, √3 হচ্ছে তোমার এ, এটার উপর কিউ দাও, কিউ প্লাস সূত্রের 3, √3 কে তুমি এ ধরছো তাহলে √3 তার উপর স্কোয়ার, √3 স্কোয়ার বি, √2 কে ধরছো বি, তাহলে এখানে দাও √2, এরপরে প্লাস 3 সূত্রের 3 এই, এটা হচ্ছে সূত্রের এই, √3 হচ্ছে এ, বি, বি হচ্ছে √2, বির উপর স্কোয়ার, √2 স্কোয়ার, 3 এই যে 3 এই যে √3 হচ্ছে এ, বি, √2 হচ্ছে বি, বির উপর স্কোয়ার, বির উপর স্কোয়ার দিলাম, লাস্টে হচ্ছে প্লাস বি কিউব, প্লাস বি কিউব, বি বলতে √2, কিউব বলতে কিউব। ওহ, এখন এটা আমি মুছে দিব। এই যে লাইনটা লিখেছি এখানে প্রত্যেকটা অংশ গুণ করে এই লাইনে বসিয়ে দিব, √3 হোল কিউব, তার মানে √3 কে 3 বার গুণ, √3 কে 3 বার গুণ দিলে দেখো দুইটা √3 মিলে √3 হোল স্কোয়ার হয়, √3 স্কোয়ার, এবং একটা √3 থাকে। এখন স্কোয়ার রুট বাদ দিয়ে থাকে শুধু 3, তাহলে 3√3, তার মানে এই √3 কে 3 বার গুণ করলে দুইটা √3 মিলে একটা 3 হয় এবং একটা √3 থাকে, তার মানে √3 কিউব মানে হচ্ছে 3√3 প্লাস, দেখো এখানে 3√3 স্কোয়ার, √3 স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যায়, থাকে 3, 3 3 হতো 9, আর কি আছে √2, তাহলে 9√2 প্লাস, এখানে √2 স্কোয়ার, স্কোয়ার রুট বাদ গেলে শুধু 2 থাকে, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 আর থাকে √3, 6√3, এখানে √2 কিউব, √2 কিউব মানে √2 কে 3 বার গুণ, √2 কে 3 বার গুণ দাও, দুইটা √2 মিলে হয় √2 স্কোয়ার, আর একটা √2 থাকে, স্কোয়ার রুট বাদ গিয়ে থাকে 2, মানে 2√2, √2 কিউব মানে দুইটা √2, তার মানে প্লাস 2√2। এখন দেখো এই দুইটা অংশকে ভাঙলে কোন কোন সংখ্যা আমার নিতে হবে, কোন কোন সংখ্যা নিলে আমার অঙ্ক মিলবে, সেটার জন্য আমার কোনো হেজিটেশন করতে হয় না। আমি 3 নম্বর লাইন লিখছি, সেটা গুণ করে আবার এই লাইনে বসিয়ে দিছি। তুমি দেখো 9√3, 3√3 এবং 6√3, মোট 9√3, 11√2, 9√2 প্লাস 2√2, মোট 11√2, এটাকে আমার বাঙ্গা হইল। এখন এইটা থেকেই আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এটা হচ্ছে এক্স কিউব সমান, একটু আগে আমরা এই যে সূত্রটা লিখছিলাম সেটা মূলত লিখছিলাম a প্লাস বি হোল কিউবের সূত্র। কিভাবে? এটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। এখানে a বলতে √3 প্লাস b বলতে √2, a প্লাস বি হোল কিউব মানে √3 প্লাস √2 হোল কিউব। এতটুকুর পরিবর্তে এইটাই লেখা যায়, কারণ এতটুকু হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। এই সূত্রের পরিবর্তে লেখা যায় a প্লাস বি হোল কিউব। এখন দেখো এখানে x এর উপর পাওয়ার কিউব, a প্লাস বির উপর পাওয়ার কিউব, আমরা উভয় পাওয়ার কিউব বাদ দিয়ে দিলে, সরি এটার পাওয়ার কিউব বাদ দিলে x থাকে, এটার পাওয়ার কিউব বাদ দিলে √3 প্লাস √2 থাকে। সুতরাং প্রশ্নে বলছিল তুমি x পাওয়ার 6 প্লাস 1 সমান 18√3x কিউব হলে x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 এটা প্রমাণ করো। তাহলে প্রমাণ হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।